লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবারু আন কাওলিহিমুল ইসমা ওয়া আকলিহিমুস সুহতা লাবিসা মা কানু ইয়াসনাউন। সুপ্রিয় ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আমরা আজকের দাওয়াতি প্রোগ্রামে মাগরিবের সালাতের পর থেকেই ধৈর্য সহকারে বক্তব্য শুনছি। যদিও কয়েকদিন থেকেই বৃষ্টি হচ্ছে মাঝে মাঝেই, আর বিশেষ করে আজকে তুলনামূলকভাবে একটু বেশি। তারপরেও আপনাদের উপস্থিতি প্রমাণ করে দিনের প্রতি আপনাদের আগ্রহ, দিনকে জানা এবং মেনে নিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যে যে কঠোর পরিশ্রম করে চলেছেন, আল্লাহ তাআলা আপনাদের তথা আমাদের সকলের পরিশ্রমকে কবুল করে নিন, আমিন। যে সমস্ত ভাইয়েরা আসবো ইচ্ছা পোষণ করেছিলেন কিন্তু আবহাওয়ার কারণে আসতে সক্ষম হন নাই, আল্লাহ তাআলা যেন তাদেরও জান্নাতে যাওয়ার পাথেও সংগ্রহ করার তৌফিক দান করেন। এ লাইভের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, আলোচনার মাধ্যমে, বইপত্র স্টাডির মাধ্যমে। আলহামদুলিল্লাহ, ফেসবুকে কিছুদিন থেকে দেখছিলাম আপনারা, বিশেষ করে ব্রাদার রাহুল ভাই, আরও অনেকেই জলঙ্গি, ডোমকল এবং তার আশেপাশে বিভিন্ন জায়গাতে মুসলিমদের মাঝে সচেতনতা তৈরি করার লক্ষ্য এবং উদ্দেশ্যে, দিনমুখী করার লক্ষ্য এবং উদ্দেশ্যে যে আত্মত্যাগ, এটা অত্যন্ত প্রশংসনীয়। হয়তো তাদের একার পক্ষে সম্ভব হতো না। এক তো আল্লাহ তাআলার তৌফিক, দ্বিতীয়ত আপনাদের সঙ্গ, আপনাদের সাথ, আল্লাহ তাআলা সার্বিকভাবে তা কবুল করে নেন, আমিন। যেহেতু প্রথমেই বলে দেওয়া হয়েছে যে বক্তব্য খুব কম হবে, আর টাইম সম্পর্কেও আপনাদেরকে জানানো হয়ে গেছে যে 9:30টায় টোটাল আজকের বক্তব্য শেষ হয়ে যাবে। এজন্য একদম খুব সাধারণভাবে আমি আপনাদের সামনে কিছু কথা পরিবেশনের লক্ষ্য এবং উদ্দেশ্যে সূরা মাইদা 5 নম্বর সূরার 63 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমরা যে দাওয়াতের কাজ করছি বা আমরা যে দাওয়াতের কাজ করব, তো কেন করব? সমাজ সংস্কারের কাজ আমরা কেন করব? এর অনেকগুলো কারণ আছে। তার মধ্যে অন্যতম কারণ আমাদের নিজেদের আল্লাহর শাস্তি থেকে, আল্লাহর গজব থেকে, আল্লাহর অবাধ্যতা থেকে, আল্লাহ তাআলার অসন্তুষ্টি থেকে বাঁচার জন্য। 1 নম্বর হচ্ছে নিজের কল্যাণ। প্রথম হচ্ছে নিজের কল্যাণ, দ্বিতীয়ত হচ্ছে অন্যের কল্যাণ, লোকেদের কল্যাণার্থে। তবে 1 নম্বর হচ্ছে আমার নিজের কল্যাণ। শুধু আমি নিজে নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি পালন করব আর জিকির আজকারে ব্যস্ত থাকব, আল্লাহ তাআলা এতে সন্তুষ্ট হবেন না। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেন, লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবারু আন কাওলিহিমুল ইসমা ওয়া আকলিহিমুস সুহতা লাবিসা মা কানু ইয়াসনাউন। কেন তাদেরকে রব্বানি ও ধর্মবিদগণ তাদের পাপের কথা ও হারাম ভক্ষণ থেকে নিষেধ করে না? আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন যে যারা
সাধক, যারা সাধারণ আল্লাহ ভীরু, যারা আল্লাহওয়ালা, সাধারণ এবং ধর্মীয় পণ্ডিত, দুই শ্রেণীর মানুষকেই বলছেন। এক ধর্মীয় পণ্ডিতদেরও বলছেন, সাধারণ যারা ধর্মভীরু আল্লাহওয়ালা তাদের কথাও আল্লাহ তাআলা উল্লেখ করছেন যে এই দুই শ্রেণীর মানুষ জনগণকে, লোকেদেরকে পাপের কথা এবং হারাম ভক্ষণ থেকে নিষেধ করে না কেন? মানুষ পাপমূলক কথা বলছে, শরীয়ত বিরোধী কাজ, শরীয়ত বিরোধী কথা বলছে, আর তারপরেও এরা চুপ আছে কেন? হারাম ভক্ষণ করছে, তারপরে এরা নিষেধ করে না কেন? পাপমূলক কাজ, সব থেকে বড় পাপ হলো, সব থেকে বড় পাপ আল ইশরাক বিল্লাহ। বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার সময় নেই, আমি শুধু আপনাদের এতটুকু বলি যে বিষয়ে কারো কোনো দ্বিমত নেই যে আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করা হলো, এটা সব থেকে বড় পাপ। আর আমরা এমন একটা দেশে বসবাস করছি যেখানে সিংহভাগ এই পাপে জড়িত, আমাদের আশেপাশে, আমাদের চতুর্দিকে। তারপরেও সার্বিকভাবে আমরা বলা যেতে পারে নীরবতা পালন করে চলেছি। মানুষ আজ অহরহ হারামে নিমজ্জিত হচ্ছে, আমরা চুপ করে আছি। আল্লাহ তাআলা এই চুপ করে থাকাটাকে বলছেন লাবিসা মা কানু ইয়াসনাউন। এই চুপ থাকাটা হলো কতই না মন্দ, নীরব থাকাটা হলো কতই না মন্দ। এক শ্রেণীর মানুষ তো পাপাচার করছে, এক শ্রেণীর মানুষ তো অবৈধ কাজে লিপ্ত হচ্ছে, কিন্তু যারা আমরা আল্লাহ ভীরু, যারা আমরা ধর্মীয় পণ্ডিত, তাদেরকে অপরাধ করতে দেখে, তাদেরকে পাপের কথা বলতে দেখে, তাদেরকে অবৈধ ভক্ষণ করতে দেখে আমরা নীরবতা পালন করে চলেছি। তাদের জন্য এটা আল্লাহ তাআলা বলছেন অত্যন্ত নিন্দনীয় বিষয়, এটা অত্যন্ত মন্দ বিষয়, খুবই খারাপ বিষয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ধর্মভীরুদের জন্য, আল্লাহওয়ালাদের জন্য, ধর্মীয় পণ্ডিতদের জন্য পবিত্র কোরআনে এর থেকে ভয়াবহ আয়াত, সতর্কতামূলক আয়াত, ভীতি প্রদর্শনকারী আয়াত আর অন্য কোথাও নেই এই আয়াত থেকে। তার কারণ অপরাধ যারা করছে তারা তো অপরাধ করছে, যারা অপরাধ করছে তারা অপরাধের শাস্তি ভোগ করবে। আমরা যারা অপরাধ করি না, আল্লাহ আল্লাহ করছি, তাদের চুপ থাকাটাকে আল্লাহ তাআলা অপরাধ বলে গণ্য করেছেন। এজন্য আমরা দাওয়াতের কাজ করব। কেন? কি বুঝতে পারলাম এ থেকে? সূরা মাইদা 63 নম্বর আয়াত। এ থেকে আমরা বুঝতে পারলাম যে 1 নম্বর হচ্ছে আমাদের মুক্তি, 2 নম্বর জনগণের কল্যাণ। তার কারণ আমরা হলাম খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ জাতি। আর শ্রেষ্ঠ জাতির বৈশিষ্ট্য হচ্ছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন তোমরাই উৎকৃষ্ট জাতি। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, যেহেতু খুব সাধারণভাবে বলছি। তোমরাই শ্রেষ্ঠ জাতি বলতে কারা? তোমরাই শ্রেষ্ঠ জাতি বলতে কারা? কারা? মুসলমান না মুসলমান? মুসলমান। বেরেলেরা বলবে আমরা, হানাফিরা বলবে আমরা, শাফি মালিকি যে যা বলছে সবাই বলবে আমরা শ্রেষ্ঠ, শিয়ারা বলবে আমরা, যে যাই বলুন না কেন। তো যারা শ্রেষ্ঠ, অবশ্যই এখানে শ্রেষ্ঠ বলতে আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা কোরআন এবং সুন্নাহর অনুসরণ করে, মানহাজে সালাফ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈনদের মানহাজ মাসলাক অনুযায়ী এরাই হলো খায়রা উম্মাহ। আর এদের কথা আল্লাহ তাআলা উল্লেখ করছেন 3টা বৈশিষ্ট্য। এদের প্রথমত বলছেন যে এদেরকে বের করা হয়েছে সমগ্র মানব জাতির জন্য, যে এরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে বাধা দেবে এবং নিজেরা আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছে। তো এদের দুটো কর্তব্যের কথা আল্লাহ তাআলা উল্লেখ করলেন, সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা। সৎ কাজের আদেশ আর অসৎ কাজে বাধা, তো এই যে দুটো গুণাবলীর কথা আল্লাহ তাআলা উল্লেখ করলেন, সৎ কাজের আদেশ আর অসৎ কাজে বাধা। আর এজন্যই এদেরকে সর্বোৎকৃষ্ট উপাধিতে বিভূষিত করা হয়েছে।
তো এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা মানব জাতির জন্য এদেরকে বের করা হয়েছে। এখন এই লোকগুলো যদি তাদের নিজেদের কর্তব্য পালন না করে তাহলে তারা কি সর্বোৎকৃষ্ট জাতি বলে বিভূষিত হবে? কখনো না। বলবেন এই তো আমরা নামাজ রোজার কথা বলি, দান খয়রাতের কথা বলি, হজ পালন যাকাত আদায়ের কথা বলি। জি, যদি বলা হয় সব থেকে ভালো কাজ কি, তাহলে বলুন তো সব থেকে ভালো কাজ কি হবে? সব থেকে ভালো কাজ কি? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তার থেকে ভালো কথা আর কার হবে যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, যে আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দিকে ডাইরেক্ট আল্লাহ তাআলার দিকে ডাকে। সব থেকে ভালো কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত পরিবেশন করা, তাওহীদের দাওয়াত দেওয়া। যে কারণে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, যে কারণে আল্লাহ তাআলা এই পৃথিবীর মাটিতে নবী রাসূলকে প্রেরণ করেছিলেন। আর এই এক নম্বর কাজ হলো তাওহীদ, দাওয়াত ইলাল্লাহ, আল্লাহ তাআলার দিকে আহ্বান করা। এবং এক নম্বর নিকৃষ্ট কাজ হলো, মন্দ কাজ হলো শিরক বিল্লাহ। তো এই দুটোই কার মাঝে আছে? যাদের মাঝে আছে, সে নামধারী মুসলমান হোক আর অমুসলমান হোক। তাহলে তাদেরকে আল্লাহর দিকে আহ্বান করতে হবে আর শিরক থেকে নিষেধ করতে হবে। মূলত এই দাওয়াতটা আজকে আমরা ছেড়ে দিয়েছি। আমাদের দুটো পয়েন্টে কাজ করতে হবে। এক, অমুসলিমদের মাঝে তাওহীদের বার্তা পৌঁছে দিতে হবে। নামধারী যারা মুসলিম আছে, নিজেদের মুসলিম বলে অথচ বড় ধরনের শিরকে জর্জরিত, তাদের কাছে তাওহীদের বার্তা পৌঁছে দিতে হবে। জি, আসলে তাওহীদ সম্পর্কে বিশেষভাবে তারা অবগত নয়, আকীদা সম্পর্কে তারা বিশেষভাবে অবগত নয়। এজন্য সহিহ আকীদা ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, এই ইমামদের আকীদা সম্পর্কে জনগণ অবগত নয়। তো ইসলামী যে সঠিক আকীদা, এই আকীদা সংস্কার এবং সংশোধন করা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ওহুদের দিন থেকে এমন কোন দিন কি আপনার উপরে এসেছিল যে দিনটি অত্যন্ত ভীতিকর, অত্যন্ত কষ্টদায়ক? ওহুদের দিন থেকে আপনারা ওহুদের দিন প্রসঙ্গে অবগত আছেন যে ওহুদের দিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাহাবী অনেক শহীদ হয়েছিলেন। স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হয়েছিলেন, তার পবিত্র দাঁত ভেঙে গিয়েছিল। তো মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করছেন যে ওহুদের দিন থেকে কি কষ্টদায়ক দিন আপনার উপরে কখনো আপতিত হয়েছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিচ্ছেন যে হ্যাঁ, আকাবার দিন তাইফে এমনকি পাহাড়ের ফেরেশতা এসে বলেছিলেন যে আল্লাহ আপনার কথা শুনেছেন, আমাকে পাঠিয়েছেন, আপনি বলুন ওই তাইফবাসীর যে দুই পাহাড় দিয়ে পিষে চূর্ণ বিচূর্ণ করে দেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়ার সাগর, তিনি চূর্ণ বিচূর্ণ করে সেই জাতিকে শেষ করে দিতে চান নাই। বলেছিলেন বাল আরজু আই ইখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহা ওয়াহদাহু লা ইউশরিকু বিহি শাইআ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, বরং আমি আশা করি আল্লাহ তাআলা তাদের সন্তান সন্ততি থেকে এমন জাতি বের করবেন, তাদের সন্তানদের মধ্যে থেকে এমন লোকেদের বের করবেন, এমন ছেলে মেয়ে বের করবেন যারা এক অদ্বিতীয় বিশ্ববিধাতা আল্লাহ তাআলারই দাসত্ব করবে এবং তার সাথে কাউকে শরীক করবেন না। সহিহ বুখারী হাদিস নম্বর 3231, সহিহ মুসলিম হাদিস নম্বর 1795। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রক্ত ঝরতো না, আর কষ্ট হতো না, ফেরেশতা দুই পাহাড় দিয়ে পিষে শেষ করে দিতেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতিকে শেষ করার জন্য আসেন নাই। তিনি ইচ্ছা পোষণ করছেন, তিনি আকাঙ্ক্ষা করছেন এরা যদি চিনতে না পারে আমাকে, তার সন্তান সন্ততি বংশধর তারা আল্লাহর দাসত্ব করবে, তারা এক অদ্বিতীয় বিশ্ববিধাতার তারা দাসত্ব করবে, তার সাথে কাউকে শরীক করবে না। আজকে দেখুন তাইফ। জি, তো এই দাওয়াত ইলাল্লাহ এটা আমাদের প্রত্যেকের মিশন হওয়া একান্ত কর্তব্য। বক্তব্যকে আমি আগা বাড়াচ্ছি না, শুধু এতটুকু আপনাদের বলতে চাই। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, এটা আমার পথ। আদউ ইলাল্লাহি আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি, আমি আল্লাহর দিকে আহ্বান করি জেনে বুঝে ওহীর ভিত্তিতে, কোরআন এবং সুন্নাহর আলোকে,
ওয়া মান ইত্তাবাআনি, এবং যারা আমার অনুসারী, এবং যারা আমার অনুসারী, সে হোক পুরুষ এবং মহিলা, যারা আমার অনুসারী তারাও জেনে শুনে কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহর দিকে দাওয়াত দেয়। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা দিতে বললেন যে এটা আপনি বলে দিন, এটা আমার কর্তব্য, এটা আমার মিশন, এটা আমার দায়িত্ব, এবং যারা আমাকে রাসূল বলে মেনে নেবে তাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে আল্লাহ তাআলার দিকে মানুষকে আহ্বান করা। সূরা ইউসুফ 12 নম্বর সূরার 108 নম্বর আয়াত। অতএব আমরা প্রত্যেকেই এই দাওয়াতি মিশনে স্বতঃস্ফূর্তভাবে যুক্ত থাকব, নিজে সময় দেব, পরামর্শ দেব, অর্থ খরচ করব এই দাওয়াতি মিশনের জন্য, এবং সাথে সাথে আমরা কোরআন এবং সুন্নাহর জ্ঞানে বিশেষভাবে জ্ঞানান্বিত হব। তার কারণ একটা মানুষ যখন দাওয়াত যখন দেবে তখন স্বাভাবিকভাবেই তার মধ্যে জ্ঞান অন্বেষণের চাহিদা বেড়ে যাবে। তাহলে আমাদের সদা সর্বদা লক্ষ্য রাখতে হবে যে শয়তান যাতে আমাদেরকে কোনো প্রকারের বিভ্রান্ত করতে না পারে। অনেক সময় শয়তান বিভ্রান্ত করে কিভাবে জানেন? আমাকে প্রশ্ন করলেন, আমার জবাব জানা নাই, উত্তর জানা নাই, তারপরেও শয়তানে এসে আমাকে কানে কুমন্ত্রণা দেবে, আরে ফাইজি সাহেব আপনাকে প্রশ্ন করা হয়েছে, যদি জবাব যদি না দেন তাহলে বলবে এ সেরকম জানে না। তো যেমন ভাবেই হোক আপনি জবাবটা দিয়ে দেন। জবাব দিয়ে দিলাম যে না জেনে শুনে, এটা হচ্ছে পাপ, এটা হচ্ছে গুনাহ, এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে। বরং কোনো বিষয় যদি জানা না থাকে তাৎক্ষণিক, তাহলে আমার কর্তব্য হবে যে আমার বলা যে আমি এই বিষয়টা আপাতত জানি না। দ্বিতীয়ত, এই ফতোয়া দেওয়ার কাজটাই হচ্ছে মূলত যারা কোরআন এবং হাদিসের মহাপণ্ডিত, দায়ীদের একটা কাজ হবে যে আমরা দাওয়াত দেব। অন্যজনের ফতোয়া নকল করতে পারেন, কোনো বিষয়ে কোনো প্রেক্ষাপটে অন্যজনের ফতোয়া নকল করতে পারেন যে এই প্রসঙ্গে উনি এই কথাটা বলেছেন, বাস। আর দায়ীদের কাজ হবে আমাদের সমাজ সংস্কারমূলক। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে সালাফদের মানহাজ অনুযায়ী সংস্কার এবং সংশোধন করার এবং নিজেদের সেই পথে চলার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শোনা যাচ্ছে? জাযাকাল্লাহু খায়রান। শেখ গুরুত্বপূর্ণ দাওয়াত কেন দেব, দুজনেরই গুণাবলী তিনি তুলে ধরেছেন। আমরা কথা না বলে আমরা সরাসরি প্রশ্ন উত্তরের মধ্যে চলে যাই। শেখ, আমাদের প্রথম প্রশ্ন, একজন আমাদের মসজিদে মুসল্লি করেছেন, সূরা ইখলাসের 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানিয়েছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তথা তিনি কাউকে জন্ম দেননি, অথচ আমরা বলে থাকি যে তিনি আমাদের সৃষ্টি করেছেন। এখন জন্ম দেওয়া এবং সৃষ্টি দেওয়ার মধ্যে পার্থক্য কি? আলহামদুলিল্লাহ। সূরা ইখলাসে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা জাতক নন এবং জনক নন। সৃষ্টি এবং জন্মের মধ্যে পার্থক্য কি? সৃষ্টিটা হচ্ছে ব্যাপক, সৃষ্টিটা হচ্ছে ব্যাপক, অনস্তিত্ব থেকে অস্তিত্বে নিয়ে আসা, এটাও এক প্রকারের সৃষ্টি। মূলত সৃষ্টি যখন বলা হয় সাধারণত অনস্তিত্ব থেকে অস্তিত্বে নিয়ে আসা। অনুরূপভাবে একটা বিষয় থেকে আর একটা বিষয়ে নিয়ে যাওয়া, এটাকেও সৃষ্টি বলা হয়, খালক। সুতরাং সমস্ত যে সৃষ্টি অনস্তিত্ব থেকে অস্তিত্বে এসেছে, কোনো অস্তিত্ব ছিল না এমনটি না, পানি থেকে অনেক কিছুকে সৃষ্টি করা হয়েছে। তো একটা বিষয় থেকে, একটা রূপ থেকে আর একটা জায়গাতে তৈরি করাকে খালক তথা সৃষ্টি বলে আখ্যায়িত করা হয়েছে। আর সাধারণত জন্ম, জাতক নন জনক নন, বিষয়টা ভাবতে হবে। জাতক নন অর্থাৎ তিনি কারো পুত্র নন, জাতক নন তিনি কারো পুত্র নন, তার কোনো পিতামাতা নেই।
ও জনকও নন, মানে তিনি কারো পিতাও নন। জনক, স্রষ্টা এবং জনক উভয়ের মধ্যে পার্থক্য। আমরা যাদের আমাদের সন্তান আছে তাদেরকে জনক বলা হবে, আমাদের যাদের সন্তান আছে তারা তাদের জনক। যার আমরা যখন সন্তান কারো তখন আমরা জাতক। তো আল্লাহ তাআলা কারো সন্তানও নন, আর আল্লাহ তাআলার কারো পিতাও নন। এক কথাই, মানে আল্লাহর কোনো ছেলেও নাই, আল্লাহর কোনো পিতাও নাই। পার্থক্যটা বুঝে এসেছে? কিন্তু স্রষ্টার ক্ষেত্রে বিষয়টা এমনটি না। স্রষ্টা যিনি স্রষ্টা, তিনি যিনি জাতক নন, বরং আল্লাহ তাআলা তিনি হলেন স্রষ্টা। তিনি জাতক নন, তিনি জনক নন, সমস্ত সৃষ্টির তিনি হলেন স্রষ্টা। বলেন। প্রশ্ন 2, শেখ ইমাম সাখাবী রাহিমাহুল্লাহ মাকাসিদুল হাসানার 1021 নম্বর হাদিসে আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে নবীর নাম শুনলে চোখে চুমু দেওয়া মর্মে একটা রিওয়ায়াত এসেছে। তারপরে তিনি সেখানে হাদিস নিয়ে আসার পরে লা ইউসাফ শব্দ নকল করেছেন। এখন অনেকের দাবি বা একটা উসুল দিতে চায় তারা, যে কোনো মুহাদ্দিস যখন কোনো হাদিসকে সহিহ নয় বলে, তার অর্থ এই যে হাদিসটা মূলত সহিহর নিচের দরজায়, হতে পারে হাসান। জেন মোল্লা আলী কারি হানাফি রাহিমাহুল্লাহ থেকে এরকম একটা কল পাওয়া যায়। তো এটা দিয়েই এই হাদিসকে অনেকেই সহিহ প্রমাণ করার চেষ্টা করছে। আসলে এই উসুল সঠিক কিনা? সার্বিকভাবে ওসুল সঠিক নয়, প্রথম নম্বর কথা হচ্ছে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, ইমাম সাখাবী আল মাকাসিদুল হাসানাতে সেটা উল্লেখ করেছেন, এবং সহি নয় বলে যেটা উল্লেখ করেছেন মোল্লা আলী কারি, তিনিও ইমাম সাখাবীর কথাটাকেই উল্লেখ করেছেন। প্রথমত, ইমাম সাখাবীর কথাটি উল্লেখ করার পরে মোল্লা আলী কারি রহিমাহুল্লাহ আল আসরারুল মারফুয়া ফিল আহাদিসিল মাওযু ফিল আখবারিল মাওযুআ, আল আসরারুল মারফুয়া ফিল আখবারিল মাওযুআ গ্রন্থে ইমাম সাখাবীর কথাটা নকল করেছেন। অতঃপর বলছেন যে আমি বলবো, ওয়াইদা সাবাতা রাফুহু আলা সিদ্দিক ফায়াকফিল আমালু বিহ লিকাউলিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্নতি ওয়া সুন্নাত আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। অর্থাৎ প্রথমে ইমাম সাখাবীর কথাই নকল করলেন যে এটা সঠিক নয়, এটা সহি নয়। এখানে সহি নয় যখন বলছেন বিশুদ্ধ নয়, মানে প্রমাণিত নয়। তারপরে বলছেন যে আমি বলবো, যদি আবু বকর থেকে মারফু প্রমাণিত হয়, ওয়াইদা রাফা ওয়াইদা সাবাতা রাফউহু, মওকুফান বলছেন না যে মারফু তো জয়ীব, তো মওকুফটা সহি কথা বলছেন না। ওয়াইদা সাবাতা রাফুহু আলা সিদ্দিক ফায়াকফিল আমালু বিহ, যদি প্রমাণিত হয় আবু বকর সিদ্দিক থেকে মারফু, প্রথমে উল্লেখ করে দিলেন যে এটা সহি নয়, তারপরে বলছেন যদি প্রমাণিত হয় তাহলে দলিল হিসাবে তা যথেষ্ট, তাহলে তার উপরে আমল করার জন্য তার যথেষ্ট হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা আমার সুন্নাত এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরো। এখানে একটা বিষয়, যে কেউ যদি বলেন আসলে মারফু, এখানে আসলে মওকুফ হতো, মানে মারফুটা তো সহি নয় কিন্তু মওকুফ হিসেবে সহি, কেউ যদি বলতে যদি চাই যে এটা একটু এই ধরেছে, তাহলেও এর তাৎপর্য হবে এটাই যে যদি প্রমাণিত হয় কোনো বিষয়, যদি প্রমাণিত হয়, যেমন ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, আহমদ ইবনে হাম্বল রাতুল মুতারেই উল্লেখ করা হয়েছে বিভিন্ন মাসলা মাসাইলের ক্ষেত্রে। তারপরে উল্লেখ করছেন ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যদি হাদিস সহি হয় তাহলে সেটা হবে আমার মাযহাব। তো যদি প্রমাণিত হয়, তো যখন প্রমাণিত নয় আগে উল্লেখ করে দেন কিন্তু প্রমাণিত নয়, বুঝতে পেরেছেন? আগেই উল্লেখ করে দিয়েছেন, আর আগে গিয়ে তিনি লিখছেন ওয়াকিলা, আর বলা হয়েছে লা ইউফআলু ওয়ালা ইউনহা, করাও হবে না, নিষেধ করা যাবে না। তারপর বলছেন গারাবাতুহু লা তাকফা আলা যাবিন লোহা
বুদ্ধিজীবীদের জন্য এর দুর্বলতা গোপন নয়। কি বললেন? আর এর যে তাৎপর্য, এটা যে ইনি হাসান বলতে চাননি, যে জয়ীব, এর জ্বলন্ত প্রমাণ হলো স্বয়ং মোল্লা আলী কারির আর একটি বই হচ্ছে আল মাসনু ফি মাদ, আরেকটি মোল্লা আলী কারি হানাফি রাহিমাহুল্লাহর বই হচ্ছে আল মাসনু ফি মারিফাতিল হাদিসিল মাওযুউ, জাল হাদিস গ্রন্থের বই আল মাসনু ফি মারিফাতিল হাদিসিল মাওযুউ। এই বইয়ে তিনি এটাকে উল্লেখ করেছেন, আর এই বইয়ে উল্লেখ করার পরে সহি নয় এতটুকু বলেই ছেড়ে দিয়েছেন, যে বিশুদ্ধ নয়, জাল হাদিস গ্রন্থে উল্লেখ করছেন। এত দ্বারা প্রমাণিত হচ্ছে যে মোল্লা আলী কারির নিকটেও এটা প্রমাণিত নয়। তর্কের খাতিরে যদি ধরে নেওয়া হয় যে না, মোল্লা আলী কারি, কেউ যদি বলে যে না, মোল্লা আলী কারির নিকটে এটা হাসান পর্যায়ে, অর্থাৎ এটা প্রমাণিত, তো কোনো ব্যক্তি যদি প্রমাণিত বলেই তার জন্য সেটা দলিল হয়ে যাবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আপনি সেটা প্রমাণ করবেন যে এটা হাসান। ইনি তো ইমাম দাইলামির ফেরদাউস থেকে নকল করেছেন, আর ইমাম দাইলামি সনাদবিহীন ভাবে উল্লেখ করেছেন, কোনো সনাদই উল্লেখ করেননি ফেরদাউসে, শুধু সাহাবীর নাম উল্লেখ করেছেন, তারপরে কোনো সনাদ বর্ণনা করেননি। যেমন ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ হাদিস বর্ণনা করতে গিয়ে নিজের ওস্তাদ, তার ওস্তাদ, শিক্ষক পরপর ধারাবাহিকভাবে পরম্পরাগত যে চেন সিস্টেম যে বর্ণনা উল্লেখ করেছেন, চেন সিস্টেম বর্ণনা উল্লেখ করতে গিয়েও যদি একজন বর্ণনাকারী যদি বিচ্ছিন্ন থাকে তাহলেই সেটা গ্রহণযোগ্য নয়। বিশুদ্ধ প্রমাণিত হওয়ার জন্য, হাসান প্রমাণিত হওয়ার জন্য তা যথেষ্ট নয়। আর সেখানে দাইলামি রাহিমাহুল্লাহ আপনার আবু বকর থেকে যে বর্ণনা করছেন কোনো সনদ বর্ণনা করেননি, অথচ আবু বকরের ইন্তেকালের প্রায় 4 শতাধিক পরে ইমাম দাইলামি জন্মগ্রহণ করেছেন, 445 হিজরিতে, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন 13 হিজরিতে। কেউ যদি বলে এটা প্রমাণিত, 400 বছরের মধ্যে তুমি সনদ তো প্রথমে পেশ করো, সনদটা তো পেশ করো। এজন্য আল মাকাসিদুল হাসানাতে ইমাম শাকাফি যেখানে বলছেন প্রমাণিত নয়, তার মুহাক্কিক গবেষক মুহাম্মদ উসমান তিনি তার শেষে গিয়ে বলছেন যে এগুলো হচ্ছে বানামাট এবং ভিত্তিহীন। এজন্য সৌদি ফতোয়া কমিটির মুফতিগণ, শেখ ইবনে বাজ সহ সৌদি ফতোয়া কমিটির মুফতিগণ তাকে বেদাত বলে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা আমাদের তা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমিন। দ্বিতীয় প্রশ্ন, শেখ, বর্তমান পরিস্থিতিতে জান্নাত যাওয়ার উপায় কি? ইমানকে কিভাবে বাঁচাবো? একজন মুসল্লির প্রশ্ন। জান্নাত যাওয়ার জন্য বর্তমান পরিস্থিতিতে আমাদের করণীয় কি? ইমানকে বাঁচানোর জন্য আমাদের কোন পন্থা অবলম্বন করা দরকার? আপনার অতীত থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াত লাভের পর থেকে নিয়ে আপনার কিয়ামতের আগে পর্যন্ত যে কেউ জান্নাতে যেতে চায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি ছাড়া সেটা সম্ভব নয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। যদি তারা তোমাদের মতো ঈমান নিয়ে আসে, যদি তারা তোমাদের মতো ঈমান নিয়ে আসে তাহলে হেদায়েত প্রাপ্ত হবে, আর যদি বিমুখ হয় তবে মতভেদে লিপ্ত হয়ে যাবে, বিরোধিতায় নিমজ্জিত হবে। সূরা বাকারার 137 নম্বর আয়াত। অত্র আয়াতের দুটো শব্দ আমাদের বুঝে নিতে হবে, তারা এবং তোমাদের, মানে তোমাদের মতো ঈমানের আল্লাহ তাআলা দাবি করেছেন। যদি তারা বলতে কারা আর তোমাদের বলতে কারা? সূরা বাকারার এই আয়াত মদিনায় অবতীর্ণ হয়েছে। এ আয়াত যখন অবতীর্ণ হয় তখন যারা ঈমান আনয়ন করেছিলেন তারা হলেন তোমাদের, আর তাদেরকে বলা হয় সাহাবা, তাদেরকে বলা হয় সাহাবা। আর তারা বলতে তখন পর্যন্ত যারা ঈমান আনয়ন করেনি,
আর এটাকে যদি সম্প্রসারিত করি বা এক কথাই বোঝার প্রচেষ্টা করবো মনে করি, তাহলে যারা ওয়াসাহাবা, সেই সময় যারা ইহুদি খ্রিস্টান ছিল, মুশরিক ছিল, তারা থেকে নিয়ে অদ্যাবধি যারা মুসলমান, এমনকি তাবেঈ, তাবা তাবেঈ, তারাও হলেন তারা। তার কারণ তাদেরও ইয়ে ছিল না, তারাও হলেন তারা, তারাও তখন ইমানদার ছিলেন না। তো এই তারা অর্থাৎ যারা সাহাবী নয়, তারা হিদায়াত প্রাপ্ত কখন হবে? আল্লাহ বললেন যদি তোমাদের মতো ঈমান আনে, অর্থাৎ সাহাবাদের মতো। অতএব সাহাবায়ে ইকরামদের ঈমান হলো মিজান, সাহাবায়ে ইকরামদের ঈমান হলো মানদণ্ড। সাহাবায়ে ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতো ঈমান যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবো। এই কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলেছেন। যেহেতু অনেক প্রশ্ন আছে, যেন বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণে যাচ্ছি না, শুধু আপাতত আপনাদের এখানে একটা কথা বলে দিই, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ হেদায়েত পাওয়ার জন্য বললেন যে সাহাবাদের মতো ঈমান। জি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কিভাবে ঈমান নিয়ে এসেছিলেন? তারা তাদের মধ্যে একজনও কি কেউ এ কথা বলেছেন শুধু কোরআন আমাদের জন্য যথেষ্ট? একজন সাহাবা থেকেও প্রমাণিত নেই যে শুধু কোরআন আমাদের জন্য যথেষ্ট, হাদিস আমাদের জন্য যথেষ্ট নেই, হাদিস মানব না। তারা কোরআন এবং হাদিস এই দুটোই, এমনকি কোন তাবেঈ থেকে, তাবা তাবেঈ থেকে, কোন ইমাম থেকেও, কোন সালাফ থেকে এটা প্রমাণিত নেই যে আমরা শুধু কোরআন মানব, হাদিস মানব না। এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে যারা সাহাবা, তাবেঈন, তাবা তাবেঈনদের পথকে ছেড়ে দিয়ে অন্য পথে ধাবিত হবে, তারা জাহান্নামে যাবে, তারা পথভ্রষ্ট। এ কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে উল্লেখ করেছেন সূরা নিসার 115 নম্বর আয়াতে। ওয়া মান ইউশাকিক রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নামা ওয়া সাআত মাসীরা। যে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করবে সুস্পষ্ট হিদায়াতের পরে, তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া গায়রা সাবিলিল মুমিনিন, এবং মুমিনদের পথকে ছেড়ে দিয়ে অন্য পথে ধাবিত হবে। আল্লাহ বলছেন আমি তাদেরকে সেই দিকেই ধাবমান করব এবং জাহান্নামে নিক্ষেপ করবো, তা কতই না নিকৃষ্ট স্থান। তো সাহাবাদের পথের কথা আল্লাহ তাআলা স্পষ্টভাবে উল্লেখ করলেন। মুমিন বলতে সমস্ত মুসলমানের ঐক্যমতেই তারা হলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তার কারণে কোরআন যখন অবতীর্ণ হয় তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমই মুসলমান ছিলেন, তারা ঈমানদার ছিলেন, এজন্য মুমিন ছিলেন, এজন্য এক নম্বরে তারাই এর দ্বারা উদ্দেশ্য। তাই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের পথকে ছেড়ে দিয়ে সাহাবাদের মধ্যে একজনকেও পাওয়া যাবে না যিনি এই কথা বলেছেন শুধু কোরআন মানবো, হাদিস মানবো না। অতএব এটা হচ্ছে আজকের নতুন কথা, পথভ্রষ্ট। এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, অনেকে এই পয়েন্টটা অবশ্য আলোচনা করেন না, সুবিধার্থে উল্লেখ করে দিই। কিছু যেমন কিছু শিয়ারা আবু বকরকে এবং উমারকে, অনেক শিয়া, সমস্ত শিয়া নয়, রাফেজি শিয়া, এরা কাফের মনে করে। কাফের মনে করে কেন? যে আল্লাহ তাআলা ওয়াসিয়ত করেছেন যে সন্তান সন্ততিদেরকে মিরাসের জন্য কিভাবে মিরাস বন্টন হবে, কিভাবে মিরাস বন্টন হবে তার জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আয়াত অবতীর্ণ করেছেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাস আবু বকর ফাতেমাকে দেননি, আবু বকর উমর ফাতেমাকে দেননি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাস উত্তরাধিকার। অবশ্যই এতটুকু জেনে রাখেন যে মিরাজ যে দেননি, তো এটা হাদিসের কারণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীর কারণে। কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমরা নবীরা যা কিছু ছেড়ে যাই তা হলো সাদাকা। তো সাদকা হিসেবে, মিরাজ হিসেবে মিরাজ নয়। আপনাদের শুধু এতটুকু এখানে একটা পয়েন্ট বলার জন্য এই কথাটা নিয়ে এলাম। কেউ যদি শিয়ারা এজন্য আবু বকর এবং উমরকে কাফের মনে করে, সুপ্রিয় ভাই এবং বোন, তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো ইমাম বলে, তারা সাহাবী বলে, আল্লাহ রাসূলের খাস সহচর বলে তারা উল্লেখ করে থাকে। তো চতুর্থ খলিফা হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ন্যায় এবং ইনসাফকারী বাদশাহ, শাসকের নীতি কি হলো? হকদারকে হক দিয়ে দেওয়া,
তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো খলিফা হয়েছিলেন, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়েছিলেন, তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে সন্তান সন্ততি যে ছিলেন তারাকে কি তার মিরাস দিয়েছিলেন খলিফা হওয়ার পরে? বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আর উত্তরাধিকার ছিলেন তাদেরকে কি দিয়েছিলেন? যারা সেই সময় যারা বেঁচে ছিলেন কাউকে কেন দেননি? তাহলে আবু বকর যে পথে হেঁটেছিলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পথে হেঁটেছিলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পথে হেঁটেছিলেন, সেই পথেই তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটেছিলেন। আর শুধু ফাতেমাকে কেন বঞ্চিত করবেন? এটা তো হাদিসের কারণে। স্বয়ং যদি মিরাজ বন্টন করতেন তাহলে তো আবু বকরের কন্যা আয়েশাও পেতেন। মিরাজ যদি বন্টন করতেন তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হাফসাও পেতেন। আসলে শিয়াদের এটা হচ্ছে চরমতম অজ্ঞতার পরিণতি। ফল কথা, আমরা যদি হক পেতে চাই, আমরা যদি হেদায়েত প্রাপ্ত থাকতে চাই, হেদায়েতের পথে চলতে চাই, তাহলে আমাদেরকে কোরআন এবং সুন্নাহ এই দুটোকে অবশ্যই ফলো করতে হবে, এই দুটোকে আমাদের অবশ্যই মেনে চলতে হবে। এবং যারা সহি আকীদার, যারা দিনের পথের পথিক আহ্বায়ক, কোরআন এবং হাদিসের পণ্ডিত, তাদের কাছ থেকে আমাদের ফতোয়া নিতে হবে, কোরআন এবং হাদিস আমাদের অধ্যয়ন করতে হবে এবং সেই পথে চলতে হবে। ইনশাআল্লাহ আমরা সৎ পথের পথিক হিসেবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে ধন্য হব। জাযাকাল্লাহু খাইরান। শেখ, তাকদীর কেন্দ্রিক একটা প্রশ্ন। সুনান আবু দাউদের 4703 নম্বর হাদিস, আল্লাহ নবী আলাইহিস সালাম তিনি বলছেন, মহান আল্লাহ যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজী করিয়ে নেন, শেষে সে জান্নাতীদের কাজ করে মারা যায় আর আল্লাহ তাআলা এর বিনিময়ে তাকে জান্নাত দেন। ঠিক একইভাবে আল্লাহ যেই বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জাহান্নামীদের কাজই করিয়ে নেন। তো প্রশ্ন হচ্ছে এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই জান্নাতি ও জাহান্নামী কাজ করিয়ে নেন, তাহলে এখানে ব্যক্তি স্বাধীনতা বা ইচ্ছে শক্তি মানুষের আছে কি নেই? সুপ্রিয় ভাতৃবৃন্দ, আমরা প্রশ্ন শুনলাম। তাকদীর আসলে হচ্ছে দুই প্রকারের, ভাগ্য, ইরাদা হচ্ছে দুই প্রকারের। তাকদীর তো চারটি পর্যায়ে এরকম বিভিন্ন আর স্তর রয়েছে, তবে ইরাদা ইচ্ছা, যে আল্লাহ তাআলা এটা করান, বা আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট ইচ্ছা করেন তাকে পথভ্রষ্ট করেন, আল্লাহ তাআলা যাকে হেদায়েতের ইচ্ছা করেন তাকে হেদায়েত দান করেন, আল্লাহ যাকে ইচ্ছা করেন জান্নাতের পথ দেখান, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে গুমরাহ করেন, পথভ্রষ্ট করেন। বুঝতে পেরেছেন? আসলে এগুলো এক একটা হচ্ছে সংক্ষিপ্ত এক একটা বর্ণনা। যখন সার্বিকভাবে এই মর্মে কোরআন এবং হাদিসগুলোকে একত্রিত করা হবে তখন আমরা এর দ্বারা দুটি বিষয় অবগত হব, যে ইচ্ছা এটা হচ্ছে দুই প্রকারের, একটা সৃষ্টিগত, সৃষ্টিগত ইরাদায়ে কাউনিয়া, অর্থাৎ সৃষ্টিগত, তাখলিকিয়াও একে বলা হয়, সৃষ্টিগত ইচ্ছা, ইরাদায়ে কাউনিয়া, তাখলিকিয়া। আর একটা হচ্ছে ইরাদায়ে শারঈয়া, দ্বীনিয়া। তো ইরাদায়ে কাউনিয়া এটা হচ্ছে যে আল্লাহ তাআলা যাকে যে জন্য সৃষ্টি করেছেন সে সেই কাজটাই, সে সেই বিষয়টাই করবে। বুঝতেছেন? ইরাদায়ে সৃষ্টিগত ইচ্ছা। এর সাধারণ একটা উদাহরণ দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন আল্লাহ তাআলা কানকে সৃষ্টি করেছেন শ্রবণের জন্য, চোখকে সৃষ্টি করেছেন দেখার জন্য। তো কান দ্বারা শুনবো, চোখ দ্বারা দেখবো। কেউ যদি মনে করে নাকেও তো ফুটো আছে, তো নাক দিয়ে শুনবো, শুনতে পারবে? কি বলছেন? নাক দিয়ে শোনা যাবে? নাক দিয়ে শোনা যাবে না, কান দ্বারাই শুনতে হবে। কেউ যদি বলে মৌলভী মাওলানা বলছে কান দ্বারা, কানকে শোনার জন্য সৃষ্টি করছে আল্লাহ তাআলা, তো আমরা এখন নাক দিয়ে শুনবো? যে না, ও মৌলভী মাওলানার কথাই শুনতে হবে, কান দ্বারাই শুনতে হবে, চোখ দ্বারা দেখতে হবে। আর এজন্য আল্লাহ তাআলা প্রশ্ন করবেন না যে কান শুনেছিস কেন, চোখ দেখেছিস কেন, প্রশ্ন করবেন না। কেন? আল্লাহ তাআলা তো কানকে সৃষ্টি করেছেন শোনার জন্য, চোখকে তো সৃষ্টি করেছেন দেখার জন্য।
প্রশ্নটা কি করবেন? কি কি শুনেছো, কি কি দেখেছো? বুঝতে পেরেছেন? কি কি শুনেছো, কি কি দেখেছো, কি 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 শুনেছো, কি কি দেখেছো। তার কারণ সবকিছু ইরাদায়ে শরঈয়া, যে সবকিছু আল্লাহ তাআলা দেননি। ইরাদায়ে শরিয়া সবকিছু আল্লাহ তাআলা শোনার জন্য নির্দেশ দেননি। যা আল্লাহ তাআলা পছন্দ করেন, শরঈয়া দিনিয়া, যা আল্লাহ পছন্দ করেন, যেটা আল্লাহ তাআলার নিকটে প্রিয়, পছন্দনীয়, এই পছন্দনীয় কাজটা হতেও পারে নাও পারে। এই পছন্দনীয় কাজটা হতেও পারে নাও পারে, কিন্তু ইরাদায়ে কাউনিয়া, যেটা মাশিয়াত, যেটা ইচ্ছা, আল্লাহ তাআলার ইচ্ছা। তো এই ইচ্ছা, আল্লাহ তাআলার ইচ্ছা যেটা আছে, এটা একজন আল্লাহ তাআলার যে আনুগত্যশীল তার মাধ্যমেও পাওয়া যাবে, আর ইরাদায়ে শরিয়া এটাও তার মাধ্যমে পাওয়া যাবে, যে আল্লাহ তাআলার আনুগত্যশীল। তাহলে দুটোই এখানে একত্রিত হয়ে যাচ্ছে। কিন্তু একজন পাপীর ক্ষেত্রে এই দুটো একত্রিত হবে এমনটি না, এই দুটো বরং আলাদা হয়ে যাবে। মানে ইরাদায়ে শরিয়া আল্লাহ তাআলার ইচ্ছা, যেমন চুরি করা, ডাকাতি করা, খুন করা, ধর্ষণ করা, মিথ্যা বলা, তো এটাও আল্লাহ তাআলার মাশিয়াতের অন্তর্ভুক্ত। এটা আল্লাহ তাআলার মাশিয়াত, ইরাদায়ে কাউনিয়া, এটা আল্লাহ তাআলার মাশিয়াতের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা আমরা যা কিছু করছি সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আল্লাহ বলছেন যে আমি তোমাদের সৃষ্টি করেছি এবং তোমরা যা কিছু করছো সবই সৃষ্টি করেছি। সব কিছুর স্রষ্টা হলেন আল্লাহ, ভালো মন্দ সব কিছুরই স্রষ্টা হলেন আল্লাহ। তাহলে আমি এবং আপনি এখানে এখতিয়ারাধীন, আল্লাহ তাআলার ইচ্ছা। আমাকে আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলার ইচ্ছা, আমি ইচ্ছা, আল্লাহ তাআলার ইচ্ছা যে আমি সৎ করতে পারি, অসৎ করতে পারি। আল্লাহ তাআলা বলছেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, আমি মানুষকে সুপথ প্রদর্শন করিয়েছি, অতঃপর সে কৃতজ্ঞশীল হবে অথবা অকৃতজ্ঞ হবে। তা আল্লাহ তাআলা এখানে এখতিয়ারের কথা বলছেন, এখতিয়ারের কথা বলছেন, স্বাধীনতার কথা বলছেন। আল্লাহ তাআলা বলছেন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, কোরআন নিখিল বিশ্বের জন্য উপদেশ। লিমান শাআ মিনকুম আন ইয়াস্তাকিম, এবার নিখিল বিশ্বের জন্য উপদেশ, কিন্তু তোমাদের মধ্যে যে কেউ সঠিক পথে চলতে চায় তার জন্য। সাধারণত কোরআন নিখিল বিশ্বের জন্য উপদেশ, তবে তোমাদের মধ্যে যে কেউ সঠিক পথে চলতে চায়, ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, আর তোমরা ইচ্ছা করতে পারো না, হ্যাঁ ততটুকু ইচ্ছা করতে পারো, আল্লাহ তাআলা যিনি নিখিল বিশ্বের প্রতিপালক তিনি যা চান। তো আল্লাহ চেয়েছেন যে আমরা ভালো কাজ করি, এজন্য যখন আল্লাহ তাআলার তৌফিক যখন হয় তখন আমরা ভালো কাজ করতে পারি। জি, এবার আমরা কেউ যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা না করি, তা আল্লাহ বলপূর্বক আল্লাহ তাআলা আমাদেরকে সৎ পথে নিয়ে আসবেন না। সেই বিষয়টা কেন আল্লাহ তাআলা বলপূর্বক আমাকে বলবেন না যে ফাইজি সাহেব তুমি এরকম নামাজ পড়তে, রোজা রাখতে, তাহলে তো আল্লাহ তাআলা ইচ্ছে করতেন তো সবাই তো সৎ হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন আমি জাহান্নামের জন্য অনেক জিন এবং মানুষকে সৃষ্টি করেছি। এর দ্বারা মনে হচ্ছে যে মানুষকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন তখন আর মানুষের কি করার আছে। কেন সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা তার কারণ উল্লেখ করছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যে মানুষ এবং জিনগুলোর অন্তর আছে কিন্তু অন্তরের দ্বারা বুঝে না। তাহলে আল্লাহ বুঝার ক্ষমতা দিয়েছে, আমাকে ভালো মন্দ বুঝার ক্ষমতা দিয়েছে। এই ক্ষমতা পাওয়ার পরে আমি যদি তা না বুঝি তাহলে আল্লাহ তাআলা তখন আমাকে জাহান্নামে দেবেন। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, আল্লাহ চোখ দিয়েছেন দেখার জন্য, কিন্তু চোখ দ্বারা যদি না দেখি। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ কান দিয়েছেন শোনার জন্য, কিন্তু আমরা কান দ্বারা যদি না শুনি। বলবেন যে ফাইজি সাহেব আমরা তো চোখ দ্বারাই দেখি, কান দ্বারাই শুনি। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। একটা উদাহরণ দিই তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করুন রাহুল ভাই আর আমার দুজনের বাড়ি পাশাপাশি,
তার 10টা ছাগল আছে, আমার একটা ছাগল আছে, বাড়ির বাইরে ছাগলগুলো বের হয়েছে, আর আমার ছাগলে রাহুল ভাইয়ের একটা ছাগলকে চিৎ করে ফেলে দিয়ে শিং দিয়ে গুঁতচ্ছে। বাকি 9টা ছাগল ওই যখন চিৎকার যখন করছে, বাকি 9টা ছাগল কানে শুনতে পাচ্ছে না আওয়াজ, দেখতে পাচ্ছে না তার দিকে দৃষ্টিও করবে। প্রথমে কানে শুনবে, তারপরে দৃষ্টিও দেবে, তারপরে ওর যে শাস্তি হচ্ছে এই কষ্টটাও অনুভব করবে না? এটাও অনুভব করবে। কিন্তু বলেন ওই 9টা ছাগল মিলে কি অন্যায়ের প্রতিবাদ করবে? আমার ছাগলের প্রতিবাদ করবে? অন্যায়ের প্রতিবাদ করবে না, দেখবে শুনবে কিন্তু না দেখার মতো। আল্লাহ তাআলা এখানে বলছেন চতুষ্পদ জন্তুর মতো, মানে দেখেও দেখবে না, শুনেও শুনবে না, বুঝেও যারা বুঝবে না, আল্লাহ বলছেন চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ বলছেন বলহুম আদাল, বরং তার থেকেও এরা পথভ্রষ্ট। তার কারণ চতুষ্পদ জন্তুকে সৎ কাজের আদেশ আর অসৎ কাজে বাধার দায়িত্ব অর্পণ করা হয় নাই, কিন্তু মানব জাতিকে এই দায়িত্ব অর্পণ করা হয়েছে। অতএব এই মানুষ জাতি দায়িত্ব পাওয়ার পরে তারা যদি সেই দায়িত্ব পালন যদি না করে, আল্লাহ এদেরকে বলছেন তারাই হচ্ছে গাফেল, এদের তাদের থেকে পথভ্রষ্ট, এবং এরাই হচ্ছে গাফেল, আর এদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন। এই বিষয়টা আমরা, এটা সূরা আরাফ 7 নম্বর সূরার 179 নম্বর আয়াত, আমরা এই বিষয়টাকে সূরা আল-লাইলের 5 নম্বর আয়াত থেকে আমরা এই বিষয়টাকে অনুধাবন করতে পারি, যেখানে আল্লাহ তাআলা বলছেন ফাম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল উসরা। 5 থেকে 10 নম্বর আয়াত, সূরা আল-লাইল 92 নম্বর সূরার 5 থেকে 10 নম্বর আয়াত আপনারা তাফসীর সহ অধ্যয়ন করবেন। টাইমের প্রতি লক্ষ্য রেখে ব্যাখ্যা বিশ্লেষণ আমি শুধু যাচ্ছি না, শুধু এতটুকু বলতে চাই যে আল্লাহ তাআলা কার জন্য জান্নাতে যাওয়ার পথটাকে সহজ করবেন। যে আল্লাহ তাআলার প্রদত্ত সম্পদ পেয়ে আল্লাহর পথে খরচ করবে, যে আল্লাহর পথে খরচ করবে, যে আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে চলবে, কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহর সত্যায়ন করবে, আল্লাহ তাআলা বলছেন আমি তার জন্য সহজ পথে চলা সুগম করে দেব। অর্থাৎ জান্নাতে চলার পথকে আল্লাহ তাআলা সহজ করে দেবেন যখন এই কাজগুলো করবে। তাহলে আগে মানুষ উদ্যোগী হচ্ছে। আল্লাহ তাআলা আরো বলছেন ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, আর যে কার্পণ্য করেছে এবং নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করেছে, মানে আল্লাহর প্রদত্ত সম্পদ পেয়ে ফরজ ওয়াজিব মুস্তাহাব কিছুই খরচ করে না, যাকাত দেয় না, দরিদ্র বা অসহায়দেরকে সাহায্য সহযোগিতা করে না, আল্লাহ তাআলার ইবাদত থেকে সে বিমুখ হয়ে যায়, আল্লাহ তাআলার ইবাদতের প্রতি সে মনোযোগী হয় না, এবং লা ইলাহা ইল্লাল্লাহর সত্যায়নকে সে মিথ্যা সাব্যস্ত করে, দ্বীনকে মিথ্যা সাব্যস্ত করে, তো আল্লাহ তাআলা বলছেন আমি তার জন্য কঠিন পথে চলা সুগম করে দেব, অর্থাৎ তার জন্য জাহান্নামের পথকে সহজ করে দেব, জাহান্নামে যাওয়ার পথকে। তাহলে জাহান্নামে যাওয়ার পথ করবে সহজ করবেন কখন? যখন একটা মানুষ যখন জাহান্নামে যাওয়ার কাজ করবে, বুঝতে পেরেছেন বিষয়টা? অনুরূপভাবে জান্নাতে যাওয়ার যখন কাজ করবে, তার জন্য জান্নাতে যাওয়ার কাজকে শুরু করে দেবেন ইনশাআল্লাহ। এই বিষয়ে আরো স্পষ্ট আয়াত আল্লাহ তাআলা বলছেন সূরা মাইদা 5 নম্বর সূরার 16 নম্বর আয়াতে ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম ওয়া ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূরি বিইذনিহি। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন যে কেউ আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করে, আল্লাহ তাআলা তাকে শান্তির পথসমূহ দেখাবেন। আল্লাহর যারা সন্তুষ্টি কামনা করবে, আল্লাহ তাদেরকে শান্তির পথসমূহ দেখাবেন এবং তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবেন নিজের ইচ্ছানুসারে, নিজের নির্দেশে। অতএব সদা সর্বদা আমাদের আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করা একান্ত কর্তব্য। আমরা যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করি, তাহলে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মাধ্যমে আমাদেরকে হেদায়েত প্রদান করবেন। পঞ্চম প্রশ্ন শেখ, বাণিজ্যিকভাবে সুপারি ও পানের ব্যবসা করা যাবে কি যাবে না? পান এবং সুপারি আপনার যা নেশাজাত দ্রব্য, বুঝতে পেরেছেন, যা নেশাজাত দ্রব্য সেটা তো করা যাবে না। এখন সাধারণভাবে পান যদি কেউ যদি করবে না, একবারে নাজায়েজ নয়। তবে সুপারির যে বিষয়টা, সুপারিতে যতটুকু এরকম জানা যাচ্ছে যে ক্ষতির বিষয়টাই রয়েছে, উপকার। এই জন্য সুপারি তো নয়, সাধারণভাবে পান যদি কেউ যদি করবো মনে করেন, তাহলে সেটা জায়েজ, তবুও সেটা উত্তম হলো যে তা থেকে বিরত থাকা। তার কারণ সাধারণভাবেই
আপনি যদি পান যদি বিক্রি করেন, আমার মতো ব্যক্তি যদি পান যদি সাধারণভাবে বিক্রি করে বা সাদা পান যদি চাবাই, তবে জনগণ মনে করবে যে ফাইজি সাহেব জর্দা দিয়ে পান খাচ্ছে। তো অন্যজনের হারাম ভক্ষণের এটা দলিল হয়ে যাবে। এই জন্য তা থেকে বেঁচে থাকাটা আমাদের একান্ত কর্তব্য। বলুন। 6 নম্বর প্রশ্ন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিনের সহযোগিতায় আমি নফল সালাত আদায় করছি আলহামদুলিল্লাহ, কিন্তু গীবতের কথা মনে পড়ায় তা আমি ছেড়ে দিয়েছি, কেননা আমরা সবাই জানি গীবত করলে আল্লাহ ধ্বংস করে দেয় আমলসমূহ। এই ব্যাপারে আপনার পরামর্শ কি? গীবত করলে আমল সমূহ ধ্বংস করে দেয়, এই মর্মে হাদিস আমার জানা নেই, কোরআনে তো হায়াত নেই, এই মর্মে হাদিস আমার জানা নেই। অবশ্য গীবত অবশ্যই এটা মহাপাপ, আমাদেরকে গীবত থেকে বেঁচে থাকতে হবে, কিন্তু গীবত আমল সমূহ ধ্বংস করে দেয়। যদি আপনার রেফারেন্স কেউ যদি দিতেন কোন প্রেক্ষাপটে, তাহলে বিষয়টা দেখতাম। এই ধরনের কোনো বর্ণনা আমার জানা মতে নেই। অবশ্য মিথ্যা কথা বললে মিথ্যা কথা বলে এবং তার প্রতি যদি কেউ যদি আমল করা না ছাড়ে, একটা হাদিস আছে সহিহ বুখারীতে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেন যে তার পানাহার পরিত্যাগ করাতে আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা বলল, তার প্রতি আমল করা ছাড়লো না, মিথ্যা কথা বলল, তার প্রতি আমল করলো, তো আল্লাহ তাআলার তার পানাহার বর্জনে কোনো প্রয়োজন নাই। এর অর্থ এই নয় যে আপনার দ্বারা যদি মিথ্যা যদি হয়ে যায়, মিথ্যা বলা অবশ্যই মহাপাপ, এই জন্য সার্বিকভাবে আপনাকে মিথ্যা কথা বলা থেকে বিরত থাকতে হবে। যে কোনো বড় ধরনের পাপ বা ছোট পাপ থেকেও আমাদের সার্বিকভাবে প্রচেষ্টা করতে হবে বিরত থাকার। তারপরেও যদি আমার দ্বারা যদি কোনো প্রেক্ষাপটে যদি মিথ্যা যদি হয়ে গিয়েছে, তাহলে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। যে এর জন্য যেটা প্রয়োজন নেই, মানে পূর্ণ হয়তো নেকি পাবেন না, বুঝতে পেরেছেন, কিন্তু একবার আপনার এই রোজা রাখাটা বিফলে যাবে না। আসলে পাপের ভয়াবহতা প্রসঙ্গে সতর্ককরণের লক্ষ্য এবং উদ্দেশ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। অনুরূপভাবে এই বিষয়টা এখানে স্পষ্ট করে দিই, কেউ বলে যে 40 দিন পর্যন্ত কেউ যদি মদ পান করে আর তার অন্তরে তার পাকস্থলে যদি নেশার যদি সামান্য ছিটে ফোটাও থাকে, 40 দিন তার নামাজ কবুল হবে না। কেউ যদি নেশাজাত দ্রব্য সেবন করে, সে যদি নেশাগ্রস্ত হয়, তার 40 দিনের নামাজ কবুল হবে না। তাহলে 40 দিন তো নামাজ কবুল হবে না, তাহলে নেশা যখন পান করে নিয়েছি নামাজ ছেড়ে দেবো? জি না, আপনি যদি নামাজ ছেড়ে দেন তাহলে আরো আপনি কবুল হবে না, তারপর আপনি পড়বেন। জি, নামাজ ছেড়ে দিলে আপনার উপরে যে ফরজ অর্পিত ছিল, এই ফরজ ছেড়ে দেওয়ার কারণে আর একটা পাপে আপনি নিমজ্জিত হবেন। এর জন্য আপনাকে কাজটা করতে থাকতে হবে। যখন নফল রোজার প্রসঙ্গটা এলো, তখন একটা বিষয় এখানে বলে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামে বাদা শাহরা রমাদানা শাহরুল্লাহিল মুহাররম। রমাদান মাসের পরে সব থেকে উত্তম রোজা রাখা হলো আল্লাহর মাস মুহররম মাসে রোজা রাখা। সহিহ মুসলিম সব বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস রয়েছে। এখানে আমরা মুহররম মাসে রোজা রাখা বলতে শুধু এতটুকুকেই বুঝেছি যে আশুরার রোজা 9 এবং 10। অবশ্যই মুহররম মাসের মধ্যে এই দুটি রোজা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু পুরো মুহররম মাসে রোজা রাখাটা ভালো কাজ, পুণ্যের কাজ, নেকির কাজ। তার কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মুহররম মাস প্রসঙ্গেই বলছেন, পুরো মুহররম মাস সম্পর্কে। এজন্য 9-10-এর মধ্যে শুধু আমরা সীমাবদ্ধ রাখবো না, যারা পারবো তারা মুহররম মাসে একাধিক রোজা রাখার প্রচেষ্টা করবে ইনশাআল্লাহ। আর এই মুহররম মাসের ফজিলত পবিত্র কোরআনের আয়াত থেকেও এটা প্রমাণিত। সূরা তাওবা 9 নম্বর সূরা 36 নম্বর আয়াত, তাফসীর সহ দ্রষ্টব্য। আসমান জমিন আল্লাহ তাআলা যেদিন সৃষ্টি করেছিলেন, সেই দিন থেকেই আল্লাহ তাআলার বিধানে এই মুহররম মাসের ফজিলত রয়েছে। আল্লাহ বলছেন মিনহা আরবাআতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস, তার মধ্যে একটি মাস হলো এই মুহররম মাস। এখন মুহররম মাসই চলছে। 7 নম্বর প্রশ্ন, একজন ইমাম কোরআনুল কারীম খুব সুন্দর করে পাঠ করতে পারে, কিন্তু তিনি ইমামতি করলে ঝামেলা হবে এই সংশয়ে এমন একজন ইমামতি করছেন যার কোরআনের কিরাতে ত্রুটি আছে, এখন এই বিষয়ে করণীয় কি? বিষয়টা হচ্ছে কোরআন শুদ্ধ করে পড়াটাও হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিশেষ করে কত ক্ষেত্রে অর্থ পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। যেমন কুল
কুল হু আল্লাহু আহাদ, তুমি বলো আল্লাহ এক, অদ্বিতীয়। এখন কেউ যদি পড়ে কুল হু আল্লাহু আহাদ, তুমি খাও আল্লাহ এক, অনেক পার্থক্য হয়ে যাচ্ছে না? এজন্য আমাদের প্রচেষ্টাটা করতে হবে শুদ্ধ করে পড়ার জন্য। আর যিনি শুদ্ধ করে কোরআন পড়তে জানি না, তার আগে বেড়ে যাওয়াটা উচিত না। শুদ্ধ করে কেউ কোরআন পড়তে জানে না, এটা বিশেষ করে সেই ক্ষেত্রে যখন আমাদের নির্দিষ্ট ইমাম থাকবেন না। নির্দিষ্ট যখন ইমাম থাকবেন না, তখন কার বেশি পরিচিতি আছে, কার বেশি অনুসারী আছে, এটা দেখার ব্যাপার নাই। আমাদেরকে দেখতে হবে আমাদের মধ্যে নামাজে মসজিদে এসেও মুসাল্লিদেরকে লক্ষ্য রাখতে হবে, এইখানে এসে যাতে আমাদের এরকম প্রচলিত রাজনীতিতে মেতে না উঠি। কোনো জায়গাতেই আমাদের নোংরা রাজনীতি করা কাম্য নয়। আল্লাহর ঘরে এসেও যদি আপনি ওই রোজনার আপনি যদি নোংরা রাজনীতির যদি শিকার যদি হই, তাহলে জানতে হবে যে আমরা আল্লাহর প্রকৃত দাস না, এখন আমরা প্রকৃত ইমানদার হতে পারিনি। এজন্য আমাদের একান্ত কর্তব্য হবে, যিনি কোরআন শুদ্ধ করে পড়তে জানেন, যিনি কোরআন শুদ্ধভাবে পড়তে জানেন, তাকে আমাদের আগে বাড়ানো। তার সাথে আমার ব্যক্তিগত অন্য কোনো শত্রুতা থাকতে পারে, সেটা স্বতন্ত্র ব্যাপার, তবু সেটা চেষ্টা করতে হবে জীবদ্দশাতেই মিটমাট করে নেওয়ার। তার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পার্থিব কোনো বিষয়কে কেন্দ্র করে দুইজন মুসলমানের আপসে যদি কথা বলা বলি বন্ধ হয়ে যায় আর 3 দিন অতিক্রান্ত হয়ে যায়, তারপরে মারা যায়, তাহলে সে জাহান্নামে যাবে। অত্যন্ত ভয়াবহ বিষয়। এজন্য এই বিষয়টার দিকে আমাদের লক্ষ্য রাখা একান্ত কর্তব্য। আর যে ভাই কোরআন শুদ্ধ করে পড়তে জানেন, অথচ তিনি ইমামতি করলে ঝগড়া হবে, তো তাকেও বিষয়টা নিয়ে একটু ভাবা দরকার যে আমার কি মান এবং সম্মান এতটাই খাটো হয়ে গেছে, এতটাই নিচে হয়ে গেছে যে আমি ইমামতি করলে ঝগড়া হবে। তাহলে তাকেও একটু বিষয়টা আত্মসমালোচনা করা একান্ত দরকার, আত্মপর্যালোচনা করা অত্যন্ত দরকার। আল্লাহ তাআলা আমাদের সঠিক সমাধান করার, কোরআন এবং সুন্নাহর আলোকে নিজেদের সংস্কার সংশোধন করার তৌফিক দান করেন, আমিন। শেখ 8 নম্বর প্রশ্ন, কোন মানুষ যদি পশুর সাথে জিনা করে তাহলে ইসলাম তার কি বিধান দিয়েছে? এ প্রসঙ্গে একটি হাদিস রয়েছে যে তাকেও হত্যা করতে হবে এবং পশুটিকেও হত্যা করতে হবে। অবশ্য এই হাদিসটি যদিও কেউ কেউ সঠিক বলে উল্লেখ করেছেন, তাহলে মতভেদ রয়েছে। এই বিষয়টিকে আমি একটু পিছনে নিয়ে যাচ্ছি, অন্য প্রশ্ন করেন, পরে আমি জবাব দিচ্ছি ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, যদি কোনো মুসল্লি অপর কোনো মুসল্লির উপরে রাগ করে, তার বাড়ির পাশের মসজিদ থাকার শর্তেও যেখানে নামাজ পড়ে না, তাহলে কি তার নামাজ হয়ে যাবে? সুপ্রিয় ভাতৃবৃন্দ, কারো প্রতি রাগ করে মসজিদ ত্যাগ করা যাবে না। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আজান শুনল আর তারপরে মসজিদ আসে না, শরঈ উজুর ব্যতীত, শরীয়তি উজুর ব্যতীত তার নামাজ হবে না। ইমামের উপরে রাগ করে বা কোনো মুসল্লির উপরে রাগ করে আপনি বাড়িতে নামাজ পড়বেন, এটা শরঈ কোনো কারণ নয়। অতএব আপনাকে মসজিদে এসে নামাজ পড়তে হবে। শরঈ যদি কোনো কারণ যদি থেকে থাকে, তাহলে সেটা স্বতন্ত্র ব্যাপার। আপনার বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি ঝড় ইত্যাদি হচ্ছে, আপনি অসুস্থ হয়ে গেছেন, তাহলে সেটা স্বতন্ত্র ব্যাপার। বলেন। 10 নম্বর প্রশ্ন, শেখ আমার বাপ দাদুরা নিজেদের হানাফি বলে দাবি করে, তারা যেসব বিদআত আমলগুলো করে হাদিস অনুযায়ী সেগুলো কি ভুল? একদমই ভুল। বাপ দাদারা যে আমল করে সেগুলো সবই ভুল, সার্বিকভাবে এমনটি না। বিষয়টা আমাদের দেখতে হবে যে কোন আমলটা
বাপ দাদারা যে আমলগুলো করছে সেই আমলগুলোর মধ্যে কোন আমলটা কোরআন এবং সুন্নাহর সাথে মিলছে আর কোন আমলটা মিলে না। যদি কোনো আমল যদি কোরআন এবং সুন্নাহর সাথে মিলে যায় তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর যদি কোনো আমল কোরআন এবং সুন্নাহর সাথে না মিলে তাহলে তখন সেটাকে বর্জন করতে হবে। যে তখন সেটাকে আমাদেরকে বর্জন করতে হবে। আর আমাদের এটা করলে হবে না যে তাহলে তারা ভুল করেছে কি, আরে পূর্বের তারা কি করেছে এই প্রশ্ন কার জানেন? ফেরাউন বলেছিল ফামা বালুল করুনিল উলা। মুসা যখন দাওয়াত যখন দিচ্ছে বলছে তাহলে যারা অতিবাহিত হয়ে গেছে, যাদের মৃত্যু হয়ে গেছে তাদের সম্পর্কে আপনার অভিমত কি? তো মুসা আলাইহিস সালাম বলেছিলেন যে আমার রব ভুলেও যান না, বিস্মৃত হন না। জি, আমার আপনার কর্মের জবাব আমাকে এবং আপনাকে দিতে হবে। অতএব যতক্ষণ আমি জানতে পারিনি তখন ঠিক আছে, কিন্তু যখন আমি জানতে পারবো যে আমি যে কাজটা করছি বা পরম্পরাগত একটা বিষয় হয়ে আসছে, তখন সেই কাজটা কোনো যদি দলিল না থাকে তাহলে সেটাকে আমরা ছেড়ে দেবো, দলিলের আমরা আনুগত্য করব। আর এরই আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। এখানে একটা বিষয় বলে দিই যে আমাদের বাপদাদা বলতে একবার পরম্পরাগত একদম আজীবন চলে যাবে এমনটি না, কতগুলো বিষয় আমাদের মাঝে সৃষ্টি হয়ে যায়। যেমন একটা উদাহরণ দিই, এখানে যারা বসে আছেন, যারা বয়স্ক আছেন, বুঝলেন, যারা বয়স্ক আছেন তারা বলেন তো যে আপনারা যখন বিয়ে করেন তখন পণ নিয়েছিলেন? একবারে যারা বয়স্ক আছেন, কথা তাড়াতাড়ি হয়ে যাবে, আপনারা যখন বিয়ে যখন করেন তখন পণ নিয়েছিলেন? আমি অমুসলিম ভাইদেরকেও জিজ্ঞেস করছিলাম একদা নদিয়াতে, একজন ওই থানাতে গিয়ে এক দারোগাকে, তো বলছে না আমাদের যুগে সবগুলো ছিল না, আমাদের যুগে এগুলো ছিল না। আমাদের যদি দাদাদেরকে, আমাদের দাদারা, আমাদের বাপেরা, তারা কেউ কিন্তু পণ নেয়নি, বরং মেয়েদেরকে দিয়ে নিয়ে এসেছে। তো তারা শরীয়ত সম্মত, তারা কাজ করেছিলেন। আর বর্তমানে আমরা কি করছি? আমরা বর্তমানে শরীয়তের বিরুদ্ধাচরণ করছি, এটা আমরা জানছি। আমরা যারা পণ নিচ্ছি তারা শরীয়তের বিরুদ্ধাচরণ করছি। বাপদাদাদের দোহাই কিন্তু একবার দিই না। এক নম্বর, বাপদাদারা শরীয়ত সম্মত কাজ করেছেন, এখানে কিন্তু বাপদাদাদের দোহাই দিই না। আর আমার বাপদাদারাও বলে না যে এই বেটা তোরা ওই পথে কেন যাচ্ছিস, শয়তানের পথে, আমরা যে লিনি আর এটা শরীয়ত ছিল, তারাও কিন্তু বলে না। কিন্তু যখন পাপাচারে নিমজ্জিত হচ্ছি, কিন্তু যখন আমরা পাপাচার থেকে শরীয়তের দিকে যাচ্ছি, তখন আমার বাপদাদারাও বলছে যে বেটা তোরা এখন এগুলা কি ফালতু তৈরি করলি, আমরা করিনি, আমার বাপেরা করেনি। বিষয়টা বুঝতে পারছেন না? মানে শরীয়তের দিকে ধাবমান হলে প্রশ্ন, শয়তানের পথে ধাবিত হলে আমাদের কোনো প্রশ্ন নেই। আসলে আমাদের এগুলো ইমানি দুর্বলতা, শরীয়ত সম্পর্কে সম্যক জ্ঞান না থাকার এটা হলো পরিণতি। একটা বিষয়, এবার আজকে মনে করেন সব পণ নিচ্ছে, এবার আমাদের সন্তান সন্ততি যখন আসবে আর তাদের সন্তান সন্ততি, তাদেরকে যদি বলা হয় যে পণ নেওয়াটা হচ্ছে হারাম, পণ নেওয়াটা হচ্ছে হারাম, তখন ওরা বলবে তাহলে বাপ দাদারা সব ভুল করে গেছে। তা আমাদের সন্তান সন্ততির বলবে, তারা বলবে যে আমাদের বাপ দাদা, আমাদের বাপরা সব পণ নিচ্ছে, ওদের বাপের লোকগুলো, এই সমাজের লোকগুলোকে ওরা আমাদের সে দেখছে পণ নিচ্ছে। তো না হয় ওর বাপেরা না হয় পণ নিয়েছে, ওর দাদারা কি পণ নিয়েছে, আপনারা বিরুদ্ধরা পণ নিয়েছেন? তাহলে একটা জায়গায় এসে শুরু হয়ে যাচ্ছে। আমাদের দেখতে হবে বাপ দাদা যা করেছে সেই জিনিসটা আমাদের দেখতে হবে যে সেটা কোরআন এবং হাদিসের দলিল সম্মত ছিল কিনা। বাপদাদারা যা করেছে যদি কোরআন এবং সুন্নাহ সম্মত হয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই। আর যদি কোরআন এবং সুন্নাহর পরিপন্থী হয় তাহলে বাপ দাদা কেন, কোনো ইমাম, এমনকি কোনো সাহাবীর কথাও তখন গ্রহণযোগ্য নয়। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সকলের ঐক্যমতেই। আল্লাহ আমাদের সঠিক বিষয়টা বোঝার এবং তা মেনে চলার তৌফিক দান করেন, আমিন। আমার প্রশ্ন, কোরআন সুন্নাহ ভিত্তিক মসজিদ থাকার পরেও যদি কেউ বিদআতি ও শিরকি ইমামের পেছনে প্রতিদিন 2-3 ওয়াক্ত সালাত আদায় করে, এই ব্যাপারে শরিয়ার হুকুম কি? কি বলেন কথাটা আরেকবার? কোরআন সুন্নাহ ভিত্তিক সহিহ আকীদার মসজিদ থাকা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি বিদআতি ও শিরকি আকীদার ইমামের পেছনে নিয়মিত 2-3 ওয়াক্ত সালাত আদায় করে, শরিয়া এই ব্যাপারে কি বলে?
দুটো বিষয় ওখানে, একটা বিষয় খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শুনুন। শিরক এবং বিদআত দুই প্রকারের। এক প্রকারের শিরক এবং বিদআত হলো যে কারণে একটা মানুষ মুসলিম থেকে মুশরিকে পরিণত হয়ে যাবে। শিরক এবং বিদআত দুই প্রকারের। এক প্রকারের হলো বড় শিরক, বড় বিদআত, যে কারণে একটা মানুষ মুসলিম থেকে মুশরিকে পরিণত হয়ে যাবে। তখন তার নামাজ রোজা কোনো কিছু কবুল হবে না যতক্ষণ না তওবা, শিরক থেকে প্রত্যাবর্তন করবে, কালেমার নবায়ন করবে এবং সেই পাপ কাজ থেকে বিরত হবে, তওবা করবে। এজন্য আমরা যদি কোনো ইমাম সম্পর্কে এটা অবগত হয় যে তিনি বড় ধরনের শিরক এবং বড় ধরনের বেদাতে নিমজ্জিত আছেন, তাহলে তার পিছনে নামাজ পড়া বৈধ নয় একজন মুসলিমের জন্য। এবার আমরা জানি না, কোনো ইমাম সম্পর্কে আমরা অবগত নয়, তাহলে তার পিছনে যদি আমরা নামাজ পড়ি তাহলে কোনো সমস্যা নেই। বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। অবশ্য দুটো যদি মসজিদ যদি থাকে পাশাপাশি, তাহলে আমাদের প্রচেষ্টা করতে হবে যে সেই ইমামের পিছনেই নামাজ পড়া যিনি সমস্ত পাপাচার থেকে মুক্ত। বলেন। 16 নম্বর প্রশ্ন, শেখ, সুন্নাতি আমল করতে গিয়ে মানুষের ভয়ে করতে পারছি না, যেমন জোরে আমিন বলা, রফুল ইয়াদাইন করা, এই ব্যাপারে আমার করণীয় কি? আমাদের একজন প্রকৃত ইমানদারের কিন্তু বৈশিষ্ট্য হলো একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করা। বুঝতে পেরেছেন? এটা ইমানের দুর্বলতা। সঠিক বিষয় জানার পরে তার প্রতি আমল না করা, এটা হচ্ছে ইমানের দুর্বলতা। এজন্য কেউ যদি কোনো মানুষের ভয়ে বা কোনো প্রেক্ষাপটে যদি না যদি করেন, তার নামাজ এরকম হবে না, বাতিল এমনটি বলছি না, বুঝতে পেরেছেন? কিন্তু অনেক নেকি থেকে বঞ্চিত থাকবেন এবং প্রকৃত যে ইমানদার, প্রকৃত যে মুসলিম, পূর্ণাঙ্গ মুসলিম হবার যে বৈশিষ্ট্য, যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যখন শুনবে তখন বলবে সামি'না ওয়া আতা'না, আমি শুনলাম, আমি মেনে নিলাম। কে কি বলছে এটা বড় ফ্যাক্টর নয়। অতএব আমাদের দুর্বলতা কাটিয়ে উঠে পরিপূর্ণ মুসলিম হওয়ার প্রচেষ্টা করতে হবে। বলে 17 নম্বর প্রশ্ন, কৃষক বন্ধু বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভান্ডারের টাকা মুসলিম হিসাবে নেওয়া যাবে কিনা? সে এক সময় আমাদের খুব কম আছে। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছেন? নামের কারণে কোনো কিছু যায় আসে না, ওর নামের কারণে কোনো কিছু যায় আসে না। বুঝতে পেরেছেন? কোনো সমস্যা নেই। সরকার অনুদান দিচ্ছে, সেখানে যদি কোনো প্রকারের আমাদের প্রতারণা এবং ধোঁকাবাজি যদি না থাকে, সরকার যে ক্যাটাগরি এবং মানদণ্ড নির্ধারণ করেছে সেই মানদণ্ডের ভিত্তিতে যদি আমরা যদি অ্যাপ্লাই যদি করি এবং তা যদি গ্রহণ করি তাহলে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। বলেন। 18 নম্বর প্রশ্ন, সালাতের জামাত চলছে, কিছু মানুষ পরে জামাতে অংশগ্রহণ করেছে, যখন ইমাম সালাত ফিরিয়েছেন তখন এক ব্যক্তি এসে তাদের সাথে সালাতে শামিল হয়েছে, ইমাম সালাত ফিরিয়েছেন, তার সালাতের বিষয়ে কি বলবেন? মানে সলাৎ চলছে, এমত অবস্থায় আপনার মানে কিছু তো মুসল্লি পেছনে আসে, দিয়ে সালাম ফিরিয়ে দিয়েছে, অন্য একজন এসে ওই পেছনে থাকা মুসল্লির হাত ধরেছে, ওর সলাতের কি হবে? মানে তখন কিন্তু ইমামের সালাম শেষ। মাসবুককে ইমাম বানানো চাই, বুঝতে পেরেছেন? মাসবুককে ইমাম বানানো যায়। কেউ যদি মাসবুককে ইমাম বানায় তাহলে মাসবুকের ইক্তেদা করতে হবে ইমাম বানালে। আর যখন মাসবুককে যখন ইমাম যখন বানাতে হবে তখন মাসবুককেও এবার ইমামতির মুক্তাদি ছিল, এবারকার ইমামের নিয়াত করে নিতে হবে। নিয়াত মানে মুখে উচ্চারণ করতে হবে না, এটা অন্তরের নিয়াত। জি, অন্তরের নিয়াত। এই জন্য মাসবুক ইমাম হতে পারে, কোনো সমস্যা নাই। স্বয়ং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা ইমামতি করছিলেন, পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের ইমাম ছিলেন, এবার তিনি মাসবুক হয়ে গেলেন। এখান থেকে এই দলিল সাব্যস্ত করা হয়েছে যে মাসবুককে ইমাম বানানো জায়েজ। কেউ যদি নিয়ত না করে তাহলে কি পাবে? যেহেতু ইমাম সালাম ফিরিয়ে দিয়েছে, ইমাম সালাম ফিরিয়ে দিয়েছে, এবার যদি কোনো ব্যক্তি যদি অজ্ঞই হয় তাকে তো ইমাম বানানোই উচিত না, বা সরে যাওয়া। তার কারণ তো জানবে না, তার কারণে এবার রুকুতে গিয়ে সাজদায় গিয়ে মনে করেন যে ওকে কেউ আবার জামাতে আছে একজন বলে, উদাহরণস্বরূপ মনে করেন যে আমি মাসবুক, ইনি আমাকে ইমাম বানিয়ে দিলেন, এবার আমি মনে করেন যে অজ্ঞ, আর একজন এসব পিছন থেকে ইনাকে টেনে দিলেন, তা আমি চুপচাপ রুকু থেকে উঠছি বাড়ি করছি, এতটুকু তো একটু চোখে দেখে নিলেন, কিন্তু সাজদায় যখন চলে যাব তখন আমি তার জোরে পড়বো না, আল্লাহু আকবার জোরে বলবো না,
এজন্য মাসবুককে যদি ইমাম বানাতে হয় তাহলে মাসবুকও সচেতন ব্যক্তি হওয়া একান্ত কর্তব্য। জি, পিতার পূর্বে সন্তান যদি মারা যায়, পিতা পূর্বে মারা গেলে সন্তান তার দাদার সম্পত্তির অংশীদারিত্ব হবে কি হবে না? যদি চাচা স্তরের যদি কেউ যদি না থাকে তাহলে অবশ্যই প্রথম উত্তরাধিকার হবে। কিন্তু চাচার উপস্থিতিতে অর্থাৎ পুত্রের উপস্থিতিতে, একটা পুত্র মারা গেছে তো এর সন্তান অন্যান্য পুত্রের উপস্থিতিতে উত্তরাধিকার হবে না। আসলে এখানে আমাদের এরকম প্রশ্ন আসতে পারে যে এ আবার কেমন? আসলে আমাদের যে সিস্টেমটা চলছে এই সিস্টেমটাই মূলত ইসলাম অনুযায়ী চলছে না। ইসলাম বলছে, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, বোঝার সুবিধা থাকবে, খুব দ্রুত বলে দিচ্ছি। এটা মনে করুন আমি হলাম পিতা, আমার এই দুটো সন্তান, বুঝতে পেরেছেন, এখানে এদের আবার সন্তান আছে। তো ইসলাম বলছে প্রথমত এখানটা নিচ্ছেন যে এ যদি মারা যায়, এ বেঁচে আছে, তাহলে এরা আমার উত্তরাধিকার হবে না। তো শুধু এরা তো হচ্ছে না তাই না, এরাও তো হচ্ছে না। এরা কি হচ্ছে? এরাও হচ্ছে না, এরাও হচ্ছে না, উভয়টাই মাইনাস। তাহলে প্রথমত আগে এখানে বলি, এ মারা যাচ্ছে, আপনারা বলবেন যখন এরা যখন উত্তরাধিকার হচ্ছে না, এদের তো বাপ আছে, এরা উত্তরাধিকার হয়ে যাচ্ছে, তো এরা এবার যাবে কোথায়? তো এরা যাবে কোথায়? কোরআন যে বলছে যে এ যদি মারা যায় তাহলে স্ত্রী পাবে, সন্তান সন্ততি থাকলে 8 ভাগের 1 ভাগ, আর ছেলে মেয়েরা পাবে ছেলেদের মেয়েদের তুলনায় ছেলে ডবল। তো এর সম্পদটা গেল কোথায়? এমনকি শুধু সন্তান সন্ততি এরাই নয়, আমি যে বাপ তো আমিও পাবো এর সম্পদ। সন্তান সন্ততি হয় 6 ভাগের 1 ভাগ। তো এর তাহলে সম্পদ থাকবে, ইসলাম বলছে না? বলছে না? তাহলে ইসলাম বলছে এর সম্পদ থাকবে, মানে বিয়ে শাদী যখন হয়ে যাবে এর নিজস্ব ব্যালেন্স থাকবে, এর নিজস্ব উপার্জন থাকবে। কিন্তু আমরা করছি কি, বিয়ের পরে যদি একে যদি পৃথক যদি করে দেই বা এ যদি পৃথক হয়ে যায়, তাহলে সমাজে আমাদের সমালোচনা, আরে ও বিয়ে করে করে আলাদা হয়ে গেল, বিয়ে করে আলাদা করে দেওয়া হলো। এবার এ যা উপার্জন করছে কি হলো, একসাথে থাকছি, এ যা উপার্জন করছে সমস্ত উপার্জন কার কাছে আসছে? আমার কাছে আসছে। এ সমস্ত উপার্জন প্রথমে যেহেতু আমি ভুল করেছি, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, প্রথমে যেহেতু আমি ভুল করেছি যে এর উপার্জন এর কাছে আমি রাখিনি, এর সমস্ত উপার্জন আমি নিয়েছি, আমি ভোগ করেছি, এজন্য এ যখন মারা যাবে, ছেলে যখন মারা যাবে, আমার দাদা হিসেবে পোতাদের জন্য, বৌমার জন্য, পতিন যারা আছে তাদের জন্য ওয়াসিয়ত করা শুধু নয়, তাদেরকে দেওয়া, হিবা করা। জি, উত্তরাধিকারদের জন্য ওয়ারিস, উত্তরাধিকার ওয়ারিসদের জন্য ওয়াসিয়ত নাই, কিন্তু এরা তো এখন ওয়াসিয়ত ইয়ে নেই, এরা আমার উত্তরাধিকার নয়, এজন্য তো ওয়াসিয়ত করতেই হবে। আর বর্তমান পরিস্থিতিতে বরং আমাকে হিবা করে দিতে হবে যাতে তারা নিঃস্ব না হয়। তার কারণ ভুলটা তো প্রথমে আমরাই করেছি, এর সমস্ত সম্পদ আমি নিয়েছি, এজন্য আমাকে অবশ্যই এটা করতে হবে। আর একটা বিষয় বলি, কখনো কখনো বাপ থেকে, এই দাদা থেকে পোতা বড়লোক হয় না? হয় না? দাদা থেকে পোতা বড়লোক হয় না? বাপ বেঁচে আছে, বলছেন পোতা পাচ্ছিলেন না, যে বিষয়টা বলছিলেন, বাপ বেঁচে আছে, পোতা যদি মারা যায় তাহলে দাদা পাবে? সকলের ক্ষমতাই পাবে না, বাপ না থাকলে পাবে, কিন্তু বাপ বেঁচে আছে। তো যেমন পোতা মারা গেলে, নিচ থেকে দেখুন, পোতা মারা গেলে যেমন দাদা পাবে না বাপ থাকার কারণে, অনুরূপ ভাবে বেটা মারা গেলে পোতা পাবে না বেটা থাকার কারণে, উত্তরাধিকার সূত্রে। কিন্তু হিবা, ওয়াসিয়ত এগুলো করা যেতেই পারে। আর বিশেষ করে আমাদের এই 51টি পরিবারে যারা একসাথে ছেলের উপার্জন সবকিছু ভোগ করছে, ছেলে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে পুত্রবধূ এবং তার সন্তান সন্ততিদের জন্য ওয়াসিয়ত করা বা হিবা করাটা আবশ্যিক। আল্লাহ তাআলা আমাদের সঠিক বিষয়টা বোঝার তৌফিক দান করেন, আমিন। সর্বশেষ প্রশ্ন, হানাফি কেল্লার পোস্টমর্টেম প্রথম খণ্ড আমরা পেয়েছি, দ্বিতীয় খণ্ড
আমরা কবে নাগাদ পেতে পারি বা কি অবস্থা? দোয়া করেন, আল্লাহ তাআলার ইচ্ছা হলে ইনশাল্লাহ হবে। একটা প্রশ্ন শেষ করে দিচ্ছি, মানে আমি প্রশ্ন ছেড়ে দিয়েছিলাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান আতা বাহিমাতান ফাকতুলুহু ওয়াকতুলুহা মাআহ। যে ব্যক্তি চতুষ্পদ জন্তুর সাথে, প্রশ্ন ছিল কেউ যদি চতুষ্পদ জন্তুর সাথে যদি ব্যভিচার করে তাহলে তার হুকুম কি? তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে এই কাজ করবে তাকে তোমরা হত্যা করো এবং তার সাথে তার পশুটাকেও। যখন জিজ্ঞেস করা হলো যে পশুটাকে কেন হত্যা করা হবে, পশুটাকে কেন হত্যা করা হবে, ইবনে আব্বাসকে যখন জিজ্ঞাসা করছেন ইকরামা বলছেন যে পশুটাকে কেন হত্যা করবে, সে কি অপরাধ করলো? তো তিনি বলছেন যে এটা এজন্য যে লোকজন তার মাংস খাওয়াটাকে অপছন্দ মনে করবে এবং সব দেখবে লোক এরকম যে এই পশুটার সাথে এই করেছিল, চোখের সামনে সেটা ভাসবে, সব কিছুই হবে, এই জন্য লক্ষ্য উদ্দেশ্য। যদিও ইমাম আবু দাউদ দুর্বলতার দিকে ইঙ্গিত করেছে, আমি বললাম যে কেউ কেউ দুর্বলতার কথা উল্লেখ করেছে, তবে আল্লামা নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে হাসান বলে উল্লেখ করেছেন, সুনানে আবি দাউদের হাদিস। এবং শোয়েব আরনাউত মুসনাদ আহমদের ভাষ্যকার, তিনিও হাদিসটিকে জাইয়্যিদ বলে উল্লেখ করেছেন। আল্লাহু আলাম। তবে একটা বিষয় এখানে জেনে রাখবেন, মানে এই কাজটা হলো অত্যন্ত জঘন্য কাজ, অত্যন্ত নিকৃষ্ট কাজ, অত্যন্ত নিচু মানসিকতার কাজ। অবশ্য এই হত্যা করার কাজ, মানে দণ্ডনীয় অপরাধগুলো, এগুলো ব্যক্তিগতভাবে আমি আপনি হাতে তুলে নেবো এমনটি না, এটা ইসলামী শাসক। যেমন চোরের বিধান ওরা হাত কাটা, কেউ যদি চুরি করে হাত কেটে নিতে হবে, তো আমি চোর ধরলাম আর হাত কেটে দেবো, নির্দিষ্ট পরিমাণ কেউ যদি চুরি করে যে রুপে দেনার স্বর্ণ, তাহলে হাত কেটে দিতে হবে। এখন আমি চোর ধরলাম আর হাত কেটে দেবো এমনটি না, বরং এটা ইসলামের শাসকের কর্তব্য। আর এজন্য ব্যক্তিগতভাবে আমি হাত না কাটলে পাপ করব না, বরং কাটলে আমার দ্বারা পাপ হয়ে যাবে। তার কারণ যেটা ইসলামের শাসকের কর্তব্য ছিল, কাজ ছিল, সেই কাজটা আমি নিজের ওপরে নিয়ে নিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বিষয়টা বোঝার তৌফিক দান করেন, আমিন। এখানেই আমার আলোচনা সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আমাদের সঙ্গে আলোচনা শ্রবণ করছিলেন, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। আসলে আমাদের শাইখের কাছ থেকে আজকে টোটালে প্রায় 18 প্রশ্নের আমরা অ্যান্সার পেয়েছি। আমরা চিন্তা করছিলাম যে শাইখকে যদি একটা বিষয় আমরা বেঁধে দিই তাহলে সেই একটা বিষয় আপনারা শিখতে পারবেন। তবে আলহামদুলিল্লাহ প্রায় 18টা বিষয় আপনারা মোটামুটি একটা ভালো ধারণা আপনারা পেয়েছেন। কেননা প্রশ্নোত্তরের মাধ্যমে একজন মানুষ খুব সহজে দিনটাকে খুব সহজে জানতে পারে। এই জন্য আপনাদের ধৈর্য এবং আপনাদের সবরের জন্য শুকরিয়া আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেককে তার প্রতিদান দান করুন। বিশেষ ঘোষণা আমাদের সবাইকে শেষ করবেন আয়োজন করা হয়েছে, আপনারা প্রত্যেকেই খাবার